জয় হিন্দ। দ্য জয় অব এডুকেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জেলায় অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গেছে। তো এবারও আরেকটি নতুন ডিস্ট্রিক্টের যে অঙ্গনওয়াড়ি সেন্টারে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে জেলা দপ্তরের পক্ষ থেকে। তো কোন জেলায় আছে এই অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ এবং কত পোস্ট আছে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং পরীক্ষা কি হবে, সবই বিস্তারিতভাবে আজকে জানবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের যে বিজ্ঞপ্তিটি সেটি হলো অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি। এটি পদের নাম অঙ্গনওয়াড়ি সহায়িকা। এটি শুরু হয়েছে পুরুলিয়া জেলার। তো এখানে মোট শূন্যপদ রয়েছে 181টি। ব্লক ভিত্তিক দেখতে পাচ্ছেন এখানে ব্লক ভিত্তিক শূন্যপদের বিস্তারিত বিবরণ অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটি কি সেটা আমি পরে জানাচ্ছি আপনাদের। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাকে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, তো আপনাকে অবশ্যই ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে আবেদন করার জন্য, এবং যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতে আপনার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপরে যে আপনার যে বয়স হতে হবে, আপনার কি 18 থেকে সর্বোচ্চ 65 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি 18 থেকে 65 বছরের মধ্যে হয়ে থাকেন তাহলে এই আবেদনটি আপনি করতে পারবেন, এবং সেটা অবশ্যই মহিলা হতে হবে। নিয়োগ পদ্ধতি কি থাকবে? তো নিয়োগ পদ্ধতি থাকবে প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে। তো লিখিত পরীক্ষা হবে মোট 90 নম্বরের এবং ইন্টারভিউ হবে মোট 10 নম্বরের। এই লিখিত পরীক্ষা যে হবে, এই লিখিত পরীক্ষায় কী কী সিলেবাস থাকবে এই সিলেবাস একটু দেখে নেব। তো এখানে প্রথম যে পার্ট থাকবে সেটা হচ্ছে প্রবন্ধ রচনা, অর্থাৎ আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে 15 নম্বর। তারপরে আছে পাটিগণিত 20 নম্বর। এরপরে আছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, এখান থেকে 15 নম্বর থাকবে, এবং ইংরেজিতে আছে 20 নম্বর এবং সাধারণ জ্ঞানে আছে 20 নম্বর। এখানে মোট 90 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এরপরে আবেদনের পদ্ধতি কি থাকবে? তো আবেদনটি অবশ্যই অফলাইনে করতে হবে, এবং অফলাইনের যে সেই ফর্মটি আপনি অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের যে নোটিফিকেশন দিয়েছে সেই নোটিফিকেশন থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিতে হবে, এবং অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করার পর সেই প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে, এবং যে প্রয়োজনীয় যে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য যে প্রয়োজনীয় নথিপত্র সেগুলো আপনাকে জেরক্স অ্যাটাচ করে আপনার সংশ্লিষ্ট যে ব্লক দপ্তরের অফিসে জমা দিতে হবে। এবং প্রতিটি ব্লকের জন্য আলাদা আলাদা আবেদনপত্র আছে। সেই আবেদনপত্রটি আপনি সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন ডাউনলোড করবেন নোটিফিকেশনটি, সেই নোটিফিকেশন থেকেই আপনার আবেদনপত্রটি পেয়ে যাবেন। তো আবেদনের শেষ তারিখ কবে? তো আবেদনের শেষ তারিখ আছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি হলো www.purulia.gov.in। এই ওয়েবসাইট থেকেই আপনি অফিসিয়াল নোটিফিকেশন এবং ফর্ম পেয়ে যাবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো। থ্যাংক ইউ। জয় হিন্দ।